দিনাজপুর বোতল বাড়িতে রাতের বেলায় দাঁড়িয়েছি, বুঝলেন, বক্তা মানুষ, ওই রাত জালসা করে এদিকে আসছিলাম বা যাচ্ছিলাম, চা খাবো এই নিয়তে। আমাকে বেশ কিছু লোক দেখে জড়িয়ে ধরে বলছে যে মৌলানা আপনাকে যে আমি কতদিন থেকে ইউটিউব ফেসবুকে দেখছি তা আল্লাহ বাবুর জানে, আপনাকে আমি কলিজা দিয়ে ভালোবাসি। আচ্ছা বলুন, যে কথাটা বলছে ও আমার রক্তের ভাই? জোরে বলুন না। আমার বাপ দাদার কেউ হবে? কেউ না, কোনোদিন দেখা হয়নি, অথচ আমাকে এত মহব্বত করে বলছে। আমার অন্তরটা নরম হয়ে গেল। কি খাবেন মৌলানা, চলেন, রাত জাগতে হবে না, আমার এখানেই বাড়ি, চলুন আমার বাড়িতে মেহমান হয়ে যান, এত সুন্দর করে বলছে। আচ্ছা বলুন তো এটা মহব্বত কিসের জন্য? দিনের জন্য। কিসের জন্য জোরে বলুন? দিনের জন্য। আর একটা লোক আপনার বাড়ির পাশে রাত দিন বেনামাজি গান শুনছে, মদ খাচ্ছে, কোনো রকম দিন মানছে না, আপনাকে ওর বেটির বিয়েতে যৌতুক গান বাজনা সব হচ্ছে, আপনাকে বলছে চ বিয়েতে দাওয়াতটা খেলে, আপনি বলছেন প্রতিবেশী না খেলে হবে? খেতে হবে না। ধর্মের জন্য অবিচল থাকুন, সম্পর্ক থাক না। নবীজির হাদিস বললাম, নবীজি বলছেন দিনের জন্য বন্ধুত্ব কেউ চুনে না, কোনো সম্পর্ক না, কিন্তু মহব্বত। কি খাবেন, কোথা যাবেন, আমার বাড়ি মেহমান হন। নবীজি বলছেন এরকম লোক কিয়ামতের দিন আল্লাহ ডেকে বলবেন আমার মেহমান, আমার আরশের নিচে স্থান তোমার জন্য রয়েছে, কোনো রোদের তাপ লাগবে না। যেদিন মানুষেরা উলঙ্গ হয়ে চামড়া গুলো পুড়ে গলে যাবে, সেদিন নবীজি তাদেরকে, নবীজি বলছেন আল্লাহ ডেকে ডেকে সুসংবাদ দিবে, অতএব শুনে নাও, দিনের জন্য অপরকে আপন বানিয়ে নাও, দিনের জন্য মানুষকে শত্রু রূপে গ্রহণ করো, অতএব মুশরিকদেরকে, মুনাফিককে বন্ধু রূপে গ্রহণ করবে না। 5 নাম্বার নবীজি বললেন শুনে নাও, হে কুড়িয়ালির মুসলমান, ভালুকা হরিশ্চন্দ্রপুরের মা, বিশ্বনবী বলছেন একটা মহিলা, ওই মেয়েটা দেখতে সুন্দর, ওই মেয়েটার বংশ ভালো, ওই মেয়েটা দেখতে বড় সুন্দরী, সুন্দরী চকচকে ঝকঝকে রমণী, বিরাট বড় লোকের একটা বেটি, সুন্দরী মেয়ে একটা ছেলেকে বলছে চ জালসার দিন, এটাই বড় সুযোগ, চ পালিয়ে যায়, বাড়িতে কেউ নাই, চল আমরা পালাই, চল জেনা করি গে, আজকে ঘরে ঢুকে যাব, কেউ দেখতে পাবে না। দামি ঘরের সুন্দরী মেয়ে তোমাকে ও প্রস্তাব দিয়েছে, ব্যভিচারের প্রস্তাব, পালিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছে। ওই সময় নবী বললেন যদি কোনো যুবক বলতে পারে ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি, বনরে আমার দ্বারাই এ কাজ করা হবে না, হবে না। যে যুবক বলতে পারবে বোন আল্লাহকে আমি ভয় করে কাজ করতে পারবো না, নবীজি বলছেন যুবক রে, আল্লাহ তোকে কিয়ামতের দিন আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। কি করলি তুই ভবে সে, মায়া জালে গেলি ফেসে, আজরাইলে সে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা, মরণকালে পাবি রে তুই জান্নাতি আদার, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। হাদিসটা ভাববর্ত কি? মেয়েরা যদি ডাকে বলতে হবে আমি আল্লাহকে ভয় করি। আচ্ছা একটু জোরে বলুন আপনারা, এখনকার মেয়েরা মুখ খুলে ডাকে? ডাকে না। এখনকার মেয়েরা মুখ দিয়ে ডাকে না, কিন্তু ওদের পোশাক, ওদের চাল, ওদের পোশাক পুরুষকে আকর্ষণ করছে, চপালাবো। হ্যাঁ না বলুন, কথা হ্যাঁ না বলুন। নবীজি বলছেন যদি মুখ দিয়ে বলে যে চ জেনা করি গা, ওই টাইমে যদি ছেলেটা বলে আমি আল্লাহকে ভয় করি, তো রসুল বলছেন এই ছেলেটার জন্য আরশের নিচে স্থান থাকবে, বলুন সুবহানাল্লাহ। তো
তো এখনকার মেয়েরা তো আর মুখে বলছে না, এখনকার যে ঢিল ঢিলা আর মশারি, শাড়ি তলায় মশারি, এই মশারি মার্কা যদি কেউ কাপড় পিলে, বেটা ছেলে তো এমনি তো গিয়ে পালাবে। হ্যাঁ না বলুন, পালাবে না? পালাবে না? এমন টাইট ফিটিং ড্রেস রে বাবা, কোনটা উঁচা কোনটা নিচে, কোনটা টেঁড়া কোনটা বেকার, সব বোঝা যাচ্ছে এখনকার মেয়েদের। এরকম নোংরা নোংরা ড্রেস আপনাদের দেশে আছে না? না অবশ্যই জি। তাহলে আল্লাহ নবী বলছেন এদের কি হতে পারে বলো? এত সুন্দর সুন্দর কাপড় দেখে জান ভরে গেছে, কিন্তু কিন্তু মাথায় কাপড় নাই, আছে না নাই? বুকে উড়না নাই, কথা হ্যাঁ না বলুন? নাই। এইরকম অবস্থা হয়ে গেছে। আজ নারীদেরকে দেখলে বড় আফসোস হয়, এরা আমাদের মা, মা বলে সম্মান দিতে হয়, কিন্তু এদের চরিত্র বর্তমান পতিতালয়ের নারীদের চাইতে জঘন্য হয়ে গেছে। বলুন ঠিক কিনা? মা বোন শুনে নাও, মায়ের জাত তোমরা, আমাদের মা তোমরা, তোমাদেরকে আমরা সম্মান করি, নবীজি সম্মান দিয়েছে। তো নবীজি বলছেন বোন রে, ঢেকে রাখো তোমার পোশাকে যেন কোনো পরপুরুষ যেন আকর্ষণ না হয়, পোশাক যেন আকর্ষণ না হয়। এখনকার মেয়েরা ঝুনঝুনি মার্কা ওই পায়ের তোড়া পিনছে না? হারাম, বিলকুল হারাম। কোনো মেয়ে যদি ঝুনঝুনি মার্কা ঝুনঝুনি পরে এই তোড়া পরে রাস্তায় হাঁটে, জাহান্নাম যেতে হবে এর জন্য। কেন? আমি একটা ঘরে ঘুমিয়ে আছি, ভালো করে বুঝেন, আমি আপনার বাড়িতে ঘুমিয়ে আছি একটা রুমে, পাশের ঘরে আপনার মেয়েটা, সাবালক মেয়েটা ঝুনঝুনি পরে হেঁটে বেড়াচ্ছে, বারবার আমার কানে আওয়াজ আসছে, তখন আমার মনে অন্যরকম ফিলিংস আসবে। আসবে কি আসবে না? যদি না আসে তাহলে আমি আব্দুর রহমানকে ডাক্তার দেখাতে হবে, পুরুষত্ব কম আছে। হ্যাঁ, এটাই বাস্তবতা। আপনার বেটি যদি এইরকম রাস্তাতে এমন কানের তোড়া, এমন হাতের বালা, ঝনঝন ঝনঝন করে হাত পড়ছে, পর পুরুষতে মনে মনে করছে আহ মেয়েটা চলে গেল, কত মনে হয় ভালো দেখতে, মনে আলাপ মনে মনে বাসনা হবে। হবে কি হবে না? হবে। তুমি নূপুর পড়বে পড়ো, আওয়াজ যেন না করে, হাতের বালা পড়বে পড়ো, কোনো আওয়াজ না করে। এক কথায় তোমার মুখ দিয়ে নয়, বরং তোমার চলা, তোমার ফেরা, তোমার পোশাক আশাকে যেন কোনো অপর পুরুষকে আকর্ষণ না করে। আর আকর্ষিত হলেও যুবক শক্ত হয়ে যেতে হবে, আল্লাহর আরশের নিচে স্থান নিতে হবে। 7 নম্বর নবীজি বললেন শোনো, রাজুলানি তাহাব্বা ফিল্লাহি, 7 নম্বর রাসূল নবীজি বলছেন শুনে নাও, রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান। আল্লাহ নবী 6 নম্বর বলছে, 5টা হলো। 1 নম্বর হলো নেকপরায়ণ নেতা, 2 নম্বর যে যুবক আল্লাহর ইবাদত করে, 3 নম্বর যার অন্তরটা মসজিদে ঝুলে থাকে, 4 নম্বর দিনের জন্য মহাব্বত, দিনের জন্য সুদৃঢ়তা, 5 নম্বর কোন মহিলা যদি কোনো পুরুষকে ডাকে চলো ব্যভিচার করি গা, সুন্দরী মেয়ে, দামি মেয়ে, এরপরও ছেলে যদি ফিরিয়ে দেয় আর বলে আল্লাহকে ভয় করে, এই 5 জন নবীজি 6 নম্বর বললেন এমন দান করনেওয়ালা, ডান হাত দান করলো বাঁ হাত জানলো না, বাঁ হাত দান করলো তো ডান হাত জানলো না। এক কথায় গোপনে যে দান করবে এই লোকটাকে কিয়ামতের দিন আরশের নিচে স্থান দেওয়া হবে, কোনো চিন্তা রবে না, রবে না। এখনকার জালসার অবস্থা দেখেন, এদিকে দেখেন, 2000 টাকা দিয়ে খালি বলছে যা পুলিশের কথা এটা বল, ফটিক চাচা 2000 টাকা দিচ্ছে, বারবার বলছে। এখন কিছু কিছু কমিটিও ভাই এত ভালো যে ভালোর প্রশংসা করে পাচ্ছি না, বক্তাকে থামিয়ে দিয়ে বলছে 2000 টাকা দিয়েছে, আগে দোয়াটা করে, আছে না? বায়ান বন্ধ করে বলছে 2000 টাকা দিয়েছে, আগে দোয়াটা করে, এই নামটা আগে বলুন, বলে কি বলে না? সে লোকটা মনে করছে আমি 2000 দিয়েছি, যদি কোরিয়ালি লোকে নাই জানলো তো কি লাভ হলো? উদ্দেশ্য কি বলুন তো? কোরিয়ালির লোক যেন জানতে পারে। নবীজি বললেন না, আমি বলছি না যে প্রকাশ্যে দান করা যায় না, যায়। কোরআনে আল্লাহ বলছেন সিররাও ওয়া আলানিয়াতান, প্রকাশ্যে এবং গোপনে 2 ভাবে দান করা যায়, তবে উত্তম হচ্ছে গোপনে দান করা। কেমন গোপনে? নবীজি বললেন ডান হাত দান করলো বাঁ হাত জানলো না, এরকম সতর্ক গোপনে যে দান করবে, নবীজি বলছেন এই লোকটাকে আমার আল্লাহ আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা রবে না। 7 নম্বর শুনেলেন আল্লাহর নবী বললেন রাজুলুন যাকারাল্লাহু
খালিয়ান ফাফাজাতুহু আইনাহু। বুখারীতে দুবার হাদিসটা এসেছে ভাই আমার, 660 নম্বর হাদিস, আপনি লিখে সার্চ করে পেয়ে যাবেন। 7 নম্বর নবীজি বললেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, জাহান্নামের ভয়ে কাঁদে, আল্লাহর কঠিন কিয়ামতের দিনকে স্মরণ করে কাঁদে, আল্লাহর ভয়ে যে ব্যক্তি কাঁদবে রে, নবীজি বলছেন এই ব্যক্তিটাকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে, কোনো চিন্তা রবে না, রবে না। আল্লাহর ভয়ের গুরুত্ব কত? নবীজি বলছেন 3 জন মানুষ এমন আছে পৃথিবীতে যাদের চোখ জাহান্নাম দেখবে না। বলুন সুবহানাল্লাহ। জাহান্নাম দেখবে না, যাবে তো দূরের কথা, পূর্বে তো দূরের কথা। নবী বলছেন 3 ব্যক্তির যার চোখ জাহান্নাম দেখবেই না, যাবেই না। বলুন সুবহানাল্লাহ। এক, যে লোক আল্লাহর ভয়ে কাঁদে, যে চোখ আল্লাহর ভয়ে কেঁদেছিল, এই চোখ জাহান্নামের আগুনে পুড়বে না, জাহান্নাম দেখবে না, জাহান্নাম যাবে না। বাবা মার রাতের বেলায় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে কেঁদে 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 বলতে হবে, আল্লাহ জীবনে কত গুনাহ করলাম, আল্লাহ মরার পর তোমার কাছে হিসাব দেওয়ার মতন ক্ষমতা আমার নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা না করলে জাহান্নাম যেতে হবে। চোখের পানি ছেড়ে ছেড়ে মাবুদকে বলতে হবে, আল্লাহুম্মা হাসিবুনি হিসাবান ইয়াসিরা। আল্লাহ আপনি আমার হিসাবকে সহজ করে দেন। জীবনের 70 বছর নামাজ পড়ি নাই, ইবাদত করি নাই, জাহান্নাম সহ্য করতে পারবো না। রাতের বেলায় 2 রাকাত নামাজ পড়ে কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলে আল্লাহকে বলতে পারলে, নবীজি বলছেন যে চোখ আল্লাহর ভয়ে কাঁদবে, ওই চোখ জাহান্নাম দেখবে না। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর নবীজি বললেন, যে চোখ আল্লাহর দ্বীনকে পাহারা দেয়। বলতে চাই না, শুধু এতটুকু বলছে, মসজিদুল আকসা, ফিলিস্তিনের মসজিদে আকসা ইহুদিরা দখল করে আছে। আমার ভাইরা, আমার মায়েরা, যে মুসলমান সেনারা ওই মসজিদে আকসাকে রাত জেগে 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 পাহারা দেয়, নবীজি বলছেন যে চোখ আল্লাহর দ্বীনকে পাহারা দেয়, এই চোখে নবী বলছেন জাহান্নাম দেওয়া হবে না, জাহান্নাম দেখবে না, দেখবে না। 3 নম্বর নবীজি বললেন, বেগানা নারী দেখে যে চোখ নত হয়, পরের মেয়েকে দেখলে যে চোখ নত হয়, এই চোখ আল্লাহর জাহান্নাম দেখবে না। পরের মেয়ে তাকে দেখে চোখ নিচু করতে হবে। এখন কিছু কিছু শয়তান মার্কা বুড়া লোক তাও আছে, দেখবেন চশমার উপর দিয়ে টেরা করে করে মেয়ে ছেলে দেখে, কত নম্বর বদমাস। আর যুবকেরা খালি খালি ত্রিং বিরিং করে বেড়াচ্ছে, খালি ত্রিং বিরিং করে। আল্লাহ বলছে এমন জায়গায় মারবো, দেখাতেও পারবি না, বলতেও পারবি না। শোনেন, আল্লাহ নবী বলছেন নারী দেখে যেই চোখ নত হয়, ওই চোখ জাহান্নাম যাবে না। বলুন সুবহানাল্লাহ। তবে এখন আপনাদের জিজ্ঞাসা করছি, আপনারা বলুন, এই জালসাতে এসছেন, মেয়ে ছেলে দেখতে পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না? হ্যাঁ না, জোরে বলুন, যাচ্ছে। তা আল্লাহ নবী বলছেন একবার দেখে ফেলেছো, ওটা জায়েজ আছে। জায়েজ কবার? সবাই বলুন একবার। আল্লাহ নবী বলছেন আলী একবার দেখেছো, জায়েজ আছে। ফাইনাল কাল উলা, বিনা ইচ্ছা করে আর দেখতে পাবে না। তাহলে একবার দেখে ফেলেছো রাস্তাতে, মাথা নিমো করো, একবার দেখা যায়। কোনো এক জালসাতে বলেছি একবার দেখা যায়, তখন ওখানকার ছেলেরা বলছে মৌলী সাহেব সত্যি একবার দেখা যায়? বলে হ্যাঁ। বলে একবার দেখবো, 10 মিনিট ভৈরা দেখবো। কি হবে খালি বলেন? গরম তাওয়া চোখে ডালা হবে। আর সবচেয়ে সহজ পথ, এদিকে দেখেন, এদিকে সবচেয়ে সহজ পথ হলো মোবাইল। কি বলেন? মোবাইল। এখন আর রাস্তাতে মেয়ে ছেলে দেখতে হচ্ছে না, খালি ডেটা চালু করেন, ফেসবুকে চলে যান। কি বলছে ওই হিন্দি সিনেমা, ইংলিশ সিনেমা, ওই নায়িকা গেলেকে দেখছে আর কলজা ঠান্ডা করছে। আছে না? নাই? হ্যাঁ না বলুন। যুবক ছেলে রাতে 1টা অবধি ক্যাথার তোরে খালি সেলফি, এই ফেসবুক গার্ড যেরকম করে এরকম করে দেখেই চলছে, ঘুমাচ্ছে না।
আজকে দুনিয়াতে ল্যাংটা মেয়েদের থেকে কলিজা ঠান্ডা করছো, চোখ জোড়াচ্ছ। নবীজি বলছেন হুর মিলবে না, হুর মিলবে না। এই চোখে কিয়ামতের দিন গরম তামা ঢালা হবে। আল্লাহকে ভয় করো। তো নবীজি বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ তা'লামুনা মা আ'লামুন লা বাকাইতুম কাসীর ওয়া লা যাহিকতুম কালীর। আমি নবী মুহাম্মদ যতটা আল্লাহকে জানি, তোমরা যদি আল্লাহকে ততটা জানতে, নবীজি বলেছেন ওয়াল্লাযী নাফসি, সে আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, লাউ তা'লামুনা মা আ'লামুন, আমি যতটা আল্লাহকে জানি তোমরা যদি ততটা আল্লাহকে জানতে, হাসতে কম কাঁদতে বেশি, হাসতে কম কাঁদতে বেশি। তাহলে আমরা যদি আল্লাহকে জানি, আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকে, আমরা একটু আল্লাহর ভয় কাঁদবো, বিনিময়ে জান্নাত মিলবে। নবীজি 7 নাম্বার জান্নাতকে আরশের নিচে স্থান পাবে। রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাযাতহু আইনাহু, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে ও কিয়ামতের দিন আরশের নিচে স্থান পাবে, মরার পর জান্নাত পাবে। ভাইরা আমার, বুখারীর লম্বা একটা হাদিস শুধু বলে দিই, আল্লাহর ভয় দিলে রাখলে কি লাভ আছে শুনেলেন। একটা লোক বনি ইসরাইলের জামানায় অনেক মানুষ মার্ডার করেছে। মা বোন কান করে শুনেলেন, অনেক মানুষ মার্ডার করেছে, অনেক পাপ করেছে। লোকটা বলছে এমন কোনো পাপ নাই যেটা আমি করি নাই। লোকটা যখন বয়স হয়ে গেল, ছেলেদেরকে ডেকে বলছে বেটা রে, আমি তোমার বাবা, তোমাদের বাবা, জীবনে এমন কোনো পাপ নাই যেটা করি নাই। আল্লাহ মরার পর ধরবে আর সালাম জাহান্নাম দিবে বেটা, আল্লাহ যেন ধরতে না পারে বেটা। কান করে হাদিসটা শুনে ঈমান বাড়বে। বাপ এবার বেটাকে বলছে, বেটাদেরকে বলছে বেটা রে, যখন আমি মরে যাব, আমার লাশকে তোমরা সমুদ্রের কাছে নিয়ে যাবে, আমার লাশকে সমুদ্র তীরে নিয়ে যাবে। বিশ্ব নবী বলছেন সমুদ্রের কাছে নিয়ে যাওয়ার পর লাশটাকে পুড়িয়ে দিবে, জ্বালিয়ে দিবে, ছারখার করে দিবে, আর ওই ছাইগুলোকে 2 ভাগ করবে। ক্বালা নিসফাহু ফিল বাররি ওয়া নিসফাহু ফিল বাররি, এক অংশ ছাই হাওয়াতে উড়িয়ে দিবে, অপর অংশ ছাইকে তুই পানিতে ফেলে দিবে, আল্লাহ যেন আমাকে ধরতে না পারে। একদিকে নক করেন, একটু 2 মিনিটের জন্য তাকান। লোকটা যখন মরে গেল, বিরাট পাপী, তার সন্তানেরা তার বাবার লাশটা নিয়ে গেল, সমুদ্রের কাছে নিয়ে বাপকে পুড়িয়ে দিল। পুড়িয়ে ছাইগুলো 2 ভাগ করলো, 1 ভাগ ছাইকে পানিতে দিল, 1 ভাগ ছাইকে যেন হাওয়াতে উড়িয়ে দিল, আল্লাহ যেন তার বাবাকে ধরতে না পারে। আচ্ছা আপনারা বলুন ভাই, যেটাকে পুরা হলো ওটা আত্মা না দেহ? বলুন দেহ। এ তো কবরে পোকা মাটিতে খাওয়া, এর কোনো দাম আছে? মরে গেছে মানে জান আজরাইল তো আগেই নিয়ে চলে গেছে আল্লাহর কাছে, কথা হ্যাঁ না বলুন? লোকটা বলছে মরে গেলে আমাকে পুড়িয়ে দিবে, আল্লাহ যেন ধরতে না পারে। 1 নাম্বার মাথা মোটা ছিল। জি, ছেলেরা বাপকে তাই করে পুড়িয়ে দিল, ছাই 2 ভাগ করলো, দুধে উড়িয়ে দিলে। এবার আল্লাহ বলছেন ও সমুদ্র, আমার অমুক বান্দার ছাই যেখানে নিয়ে গেছে জমা করো। পানি এবার ছাইগুলো জমা করে দিল। পানি কথা শুনে কার? জুড়ে বলুন আল্লাহর। এবার হাওয়াকে বলছে হাওয়া, অমুক বান্দার ছাই যেখানে নিয়ে গেছে জমা করে দাও। হাওয়া ছাই জমা করলো, বলুন সুবহানাল্লাহ। 2 জন জমা করলো। আল্লাহ ছাইগুলো থেকে মানুষ বানালে। দেহ বানানোর পর আত্মা কার কাছে আছে? জুড়ে বলুন আল্লাহর কাছে। এবার আত্মা তার ভিতরে দিলেন, ওকে উঠিয়ে বসিয়ে বলছে বল বল বল, জীবনে এত পাপ করেছো আমার সব জানা আছে, আমি আলিমুম বিজাতির সুদূর, সব জানি, কিন্তু তুমি বলো, তোমার জবানে তুমি বলো, ছেলেদেরকে এই ওসিয়ত কেন করেছিলা, পুড়িয়ে দিতে বলেছিলা কেন বলো? সে লোকটা তখন কাঁদতে কাঁদতে বলছেন আল্লাহ সব জানেন, তারপরও বলছে শুনেলেন, পৃথিবীর কারো ভয় নয়, পৃথিবীর কারো ভয় নয়, পৃথিবীর কোনো কারণ নয়, শুধুমাত্র আপনার ভয়। আল্লাহ আপনার ভয়ে ছেলেদের কথা বলেছিলাম। আল্লাহ তখন বলছে বান্দা তুমি আমাকে ভয় করেছিলা, ফাগাফারা লাহু, আমি তোমাকেও ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলুন। আল্লাহকে ভয় করার জন্য ক্ষমা পেল, বুখারী হাদিস। এজন্য নবীজি বললেন
রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাযাতুহু আইনাহু, যার ভিতরে আল্লাহর ভয় যে কাঁদে ওই লোকটাকে আল্লাহর আরশের নিচে স্থান দেওয়া হবে। তাহলে একজন হলো যে নেই পরায়ণ নেতা, শাসক, বাদশা, মোড়ল, সর্দার যেই হোক না কেন। দ্বিতীয় নম্বর নবীজি বললেন যে যুবক আল্লাহর ইবাদত করে, যৌবন কাল থেকে ইবাদতে অভ্যাসী। 3 নম্বর নবীজি বললেন যার অন্তরটা মসজিদে ঝুলে থাকে রে। 4 নম্বর বলেন দিনের জন্য মহাব্বত, দিনের জন্য শত্রুতা। 5 নম্বর বলছেন এমন একটা মহিলা, মেয়েটা দেখতে সুন্দর, মেয়েটা বড় বংশের মেয়ে, জেনার প্রস্তাব দিল, ফিরিয়ে দিয়ে ছেলে বলল আমি আল্লাহকে ভয় করি, এই ছেলে। 6 নম্বর নবী বললেন ডান হাত দান করলো, বাঁ হাত জানলো না। 7 নম্বর বলেন ওল আল্লাহর ভয়ে যে কাঁদবে, এই 7 জন ব্যক্তিকে আমার আল্লাহ আরশের নিচে স্থান দেবে। এদের কোনো চিন্তা রবে না। আয়াতটা বাকি আছে। আপনারা সুন্দর বসে আছেন, মাঝখানে অনেক লোক উঠে গেছেন। আপনাদেরকে আমি ছোট ভাই আর আধা ঘন্টা টাইম আপনাদের কাছে নেব। আপনারা দেবেন তো ইনশাল্লাহ? জি দেবেন তো ইনশাল্লাহ? আপনারা একটু ইনশাল্লাহ বলুন। আচ্ছা এখানে চলে না? আচ্ছা ওই কালকের ঘটনাটা তো আপনাদের সকলকে একটু অনুরোধ করছি, সবাই বলুন ইনশাল্লাহ। আধা ঘন্টা আগে উঠবো না, বলুন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনারা বলুন। মানে এরা বলছে মুলবি তুই তাড়াতাড়ি ছাড়, না তো পালাবো। মানে এরা বলতে চাইছে না। আর একটু মোহাব্বতের সঙ্গে বলুন ইনশাআল্লাহ। দেন জালসার কাগজ দেন। কেউই উঠবেন না। আমার এটা হলো প্রথম দাবি। কেন? নবীজি জান এবং মাল দুটোকে জিহাদ বলেছেন। আর জিহাদ দেখাটা ইবাদত, দান করাটাও জিহাদ। আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম দুটোই জিহাদ। এ ভাই বসেন, বস আল্লাহ বসেন। আচ্ছা পেশাবে যাবেন, যান। শুনেন এদিকে শুনেন। তাহলে দান করা এটাও জিহাদ, কারণ জিহাদ দান অর্থ দেওয়া হয় এবং জান দেওয়া হয়। তাহলে দুটোই ইবাদত। আর জিহাদ দেখা হলো ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের জিহাদে পাঠাতেন তখন নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেন। যতক্ষণ চোখের আড়াল না হতেন ততক্ষণ নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেন। তাহলে জিহাদের ময়দানে তাকিয়ে থাকাটাও ইবাদত। কেউই উঠবেন না। টাকা থাকলে দেবেন, না থাকলে না দিবেন। তবে আমার কথাটা শুনবেন, একটা খালি ঘটনা বলবো। আধা ঘন্টার আমি 1 মিনিট পার করব না। আপনারা কেউ উঠবেন না। মা বোন আপনারাও বসুন, সবার শোনা দরকার আছে। একটা ঘটনা শুধু আপনারা শুনেন, দান না করবেন তাও বসবেন, উঠবেন না। ঘটনাটা কি আছে? জঙ্গে তবুকে যাবেন, নবীদের সঙ্গে চ্যালেঞ্জ হয়েছে। এবার বলুন আপনারা যুদ্ধের জন্য অস্ত্র লাগবে কি লাগবে না? একটু হ্যাঁ না বলুন। লাগবে, অস্ত্র লাগবে, খাবার লাগবে, উট লাগবে, ওষুধ লাগবে, জামা কাপড় লাগবে কি লাগবে না? জোরে বলুন, জোরে বলুন, জোরে। জি সবাই কথা বলুন। এবার আল্লাহর নবী দেখছে কালকে যুদ্ধে যেতে হবে। 1.5 লাখ বেঈমান কাফেররা এসেছে। আমার সাহাবীরা কি নিয়ে যুদ্ধ করবে দেখি তো। আল্লাহর বাইতুল মালে কি আছে? নবীজি বাইতুল মালের গেট খুলে দেখলেন ইন্না লিল্লাহ সুবহানাল্লাহ, বাইতুল মালে কোনো অস্ত্র নাই, খাবার নাই, টাকা নাই। তাহলে আগামী কাল যুদ্ধে জয় হব কেমন করে? নবীজি সিচুয়েশন দেখলেন। আয় বাবা বসো। নবীজি সিচুয়েশন দেখে বললেন কিছুই নাই, যুদ্ধে যাব কি করে? নবীজি তখন বললেন বেলাল, কালো রঙের সাহাবী বেলাল, তুমি মদিনার আনসার মুহাজিরদের এলান করে দাও, যার কাছে যে মাল আছে এনে মসজিদে নববীতে যেন জমা করে দেয়। আগামীকাল যুদ্ধে যেতে হবে, কোনো মাল নাই। মা বোন একটু আমার দিকে তাকান ভাইরা, কেউ নড়চড় করিয়েন না, সামনে দিকে তাকান, পেছনে তাকাবেন না। হযরতে বেলাল যেখানে আযান দিতেন উঁচু জায়গাতে দাঁড়িয়ে বললেন, ও মদিনার আনসার মুহাজিরেরা, আগামীকাল জঙ্গে তবুকে যেতে হবে, কোনো মাল নাই। নবীজি বলছেন যার কাছে যে মাল আছে এনে মসজিদে নববীতে জমা করে দাও।
গোটা আনসার মুহাজিরেরা মৌমাছির চাকে ঢেল চালিয়ে দিলে কি অবস্থা হবে? বিন 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 করে কি করে না? হ্যাঁ না বলুন? করে। গোটা মসজিদ নববীকে ওই রকম মৌমাছির মতন ঘিরে ধরেছে। সেদিন কি হয়েছিল একটু এদিকে তাকান, নড়চড় করবেন না, জোরহাত করে বলছি ভুলে যাবেন। সেদিন হযরত ওমর বলেছিল আমি আবু বকরকে দান করে হারাবো, আমি আবু বকরকে হারিয়ে দিব। সেদিন গোটা মদিনার সাহাবীরা ঘিরে ধরে দান করছিলেন। একজন এসে বলছে হুজুর যত মাল আছে আমার নিজের, তার অর্ধেক মাল দিয়ে দিলাম। কেউ বলছে 4 ভাগের 1 ভাগ দিলাম, কেউ বলছে 3 ভাগ দিলাম। হযরত ওমর বলছে আমি আবু বকরকে দান করে হারাবো। হযরত উসমান গনি বড়লোক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, যত লোক যুদ্ধ যাবে তার অর্ধেক লোকের খরচ আমি উসমান একাই বহন করব। বলুন সুবহানাল্লাহ। 30,000 লোক ছিল, তাহলে হযরত উসমান 15,000 উট দিবেন, যত খরচ সব দিবে। সুবহানাল্লাহ। 15,000 উটের দাম কত ভাই? 15টা উটের দাম 15 লক্ষ টাকা। কম বললাম? এটা কম। নরমাল 1 লাখ টাকা একটা। 15টা না 1500 না, 15,000 উট, যতজন যাবে তাদের সমস্ত খরচ প্রায় 3 মাস 2.5 মাস সময় লাগবে। সমস্ত খরচ হযরত উসমান একাই বহন করবে। বলুন সুবহানাল্লাহ। আর উমর বলে রেখে দিয়েছে আমি আবু বকরকে দান করব, হারাবো। এত মাল জমা হলো। হযরতে আবু বকর একটা ছোট ব্যাগ, একটা ঝোলা নিয়ে এলো। ওতে কিছু দিনার দিরহাম, কয়েকটা জব গম ছিল, নবীজির সামনে ঢেলে দিলেন। নবীজি উমরের কথা শুনে নিয়েছে। নবীজি বলছেন আবু বকর অনেকে অনেক মাল দিল, তুমি কি দিলে একটু বলো। হযরতে আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি কি দিলাম জানতে চাইছেন? তবে শুনলেন নবী আমার, অবাক হয়ে যাবেন। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সেদিন বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, আমি কি দিলাম শুনলেন? আমি আল্লাহকে এবং আল্লাহর নবীকে বাড়িতে রেখেছি, আর আমার বাড়িতে যা কিছু ছিল সব কিছু দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। হযরত উসমানের উমর হযরত আবু বকরের কথা শুনে উমর তখন বলেছিলেন আমি আজকেও জিততে পারলাম না, পারলাম না, পারলাম না। ভাই কেউ উঠবেন না, উঠলে দুঃখ পাবো। যিনারা হাঁটছেন পেছনে বসুন, কেউ তাকাবেন না। তাকাচ্ছে ওদিকে, সব এদিকে তাকান, আমি দেখছি। একজন উঠবেন না, শুধুমাত্র আপনি যাকে চাইছি সে দাঁড়ান, বাকি কেউ দাঁড়াবেন না। 1000 দিবেন বসে থাকেন, 20,000 দিবেন বসে থাকেন, 50 দিবেন বসে থাকেন। আমি একজন লোককে শুধু নেব আজকের প্রথম এই মজলিসে, একজন আবু বকরের মতন দিলওয়ালা, উসমানের মতন মালদার একজন লাভবাইক দিয়ে দাঁড়িয়ে বলুন মাওলানা, তারা এত দিনের জন্য দিয়েছিল, আমি 5,000 টাকা এই মসজিদে দিতে পারবো। একজন দাঁড়াবে, বাকি কেউ দাঁড়াবে না। 5,000 টাকা দেনেওয়ালা একটা হাত তুলে দাঁড়ান যে উসমানের মতন মালদার আর আবু বকরের মতন দিলওয়ালা আমি আছি। বাকি কেউ উঠবেন না, উঠবেন না, উঠবেন না। এটা জোরহাত করে বলছি। এগুলো পরে, ওগুলো পরে রাখেন। কে আছে এটা? কার? এটা কে দিয়েছে? আপনি আসেন মুসাফা। কি নাম আপনার? মোহাম্মদ ইব্রাহিম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কত আছে? 5,000 আছে। আচ্ছা আমি দেখছি, আপনারা উঠিয়েন না। এটা আমি আধা ঘন্টা 25-এ শেষ হবে। খালি বসে দান করা দেখেন, এটাও একটা জিহাদ, নেকি পাবেন। মোহাম্মদ ইব্রাহিম, আমি 5 চাইলাম, তিনি 5ই দিয়েছেন। তো কি কাজ করেন উনি? ব্যবসায়ী, কাপড়ের ব্যবসা। মানে চাকরি করলে মাসে মাস, আর ব্যবসা করলে রাতারাতি। বুঝতে পারছেন কি না? তো ইব্রাহিম বাবজি, ওটা কম হয়েছে তো? এর আগেও দিয়েছেন, এর পরেও দিতে হবে। কি বলছেন? হ্যাঁ না বলুন। থামেন, এটা একটা সাথে একটা। তো আপনি এর আগে যা দিয়েছেন, এখন আছে 5,000, এটাকে ডাবল করে দেন আল্লাহর রাস্তায় আজকের ময়টুকে। এবার আপনারা খুশি হবেন তো? এবার তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর।
5 কুইন্টাল মাংস এই 9টার সময় খেয়ে নিয়েছেন, তাও চার্জ নাই। আলহামদুলিল্লাহ লেখেন, 5000 টাকা আরো লেখেন। আল্লাহু আকবার, একবার সুরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কেউ উঠবেন না, যিনারা 5 দিবেন বা তার উপরে তারা উঠবেন, তাছাড়া কেউ উঠবেন না। একজন 10,000 টাকা 5-এর জায়গায়। আলহামদুলিল্লাহ। আমি দোয়া করব। বাবা মা আছে? বাবা মারা গেছেন, দুজনেই মারা গেছেন। আল্লাহ যেন বাবা মার কবরটাকে জান্নাতের টুকরা বলে কবুল করে, বলেন আমিন। আল্লাহ তুমি বাবা মায়ের কবরটা প্রশস্ত করো, বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন। আল্লাহ তুমি তাদের কবর শাস্তিকে মার্জনা করো, বলুন আল্লাহুম্মা আমিন। 5,000 টাকা আর কে দিয়েছিল? কি নাম এটা? আপনি মুসাফা করেন আপনি? আল্লাহু আকবার, উঠে আসেন একটু। আল্লাহু আকবার। মানে বুঝতেই পারছে যে মুলিশে 5-এর 10-এর জোর একটা পেয়ে গেছে, এটা জোড়া হবে। আলহামদুলিল্লাহ বলেন, বাস আর কিছু বলার নেই। আলহামদুলিল্লাহ বলুন, নারায়ে তাকবীর। নাম কি বলুন? মোহাম্মদ সামাউন। 5,000 দিয়েছে, আরো 5 দেবে ইনশাআল্লাহ, লিখে দেন। জান আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন একটু। এত কষ্ট করে বলতে হলে হবে? মনটা বড় করেন, মাস্টার মানুষ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ ভাই, যিনারা উঠছেন ভুল করছেন, দেখলেও নেকি পাওয়া যায়। আর যারা দিবে আমি দোয়া বলবো, আপনারা আমিন বলবেন ইনশাআল্লাহ। মাস্টার মশাই সামাউন তিনি 5,000 দিলেন, আরো 5 দিবেন। আল্লাহ যেন তার সম্মান আরো ইহকাল পরকালে বাড়িয়ে দেবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। বেনামিতে কত আছে? গুনতে নিষেধ করেছে। আচ্ছা, যা দিয়েছে দিয়েছে, বেনামিতে গুনতে নিষেধ করেছে তো গুনবো না। আচ্ছা, আব্দুর রহিম মথুরাপুর থেকে 20,000 টাকা। কোনটা এটা আছে কি না? আছে। আব্দুর রহিম মথুরাপুর থেকে 20,000 টাকা। বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। এদের ব্যাটারি চার্জ নাই গো, এই শ্রোতা দিতে হবে না। একবার ধরে বলেন নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আব্দুর রহিম মথুরাপুর থেকে 20,000 টাকা। আচ্ছা, 3 নাম্বার কে ছিলেন? এই 20,000 টাকা আমি দোয়া করে এটা আলাদা রাখছি। আমি 5 চাইছিলাম, 10 পেয়েছি। আচ্ছা, 3 নম্বর একটা কে আছেন? একটু হাত